সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৩রা জুলাই শুক্রবার। আজকে সকালের বিশেষ খবরগুলি হলো, রেশন কার্ড ধারীদের জন্য বড় খবর। দীর্ঘদিন ধরে যারা রেশন তুললেন না, এবার বাতিল হবে রেশন কার্ড। বড় সিদ্ধান্ত সরকারের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে সরব কংগ্রেস, মিছিলে পুলিশের বাধা। শিলচরের সমানন্দ লেন থেকে সংযোগ সেতু পর্যন্ত রাস্তার কাজের শুভ শিলান্যাস করলেন বিধায়ক ডক্টর রাজদীপ রায়। কন্টেনার ভর্তি গরু উদ্ধার, বিহার ও আসামে গরু পাচার চক্রের ছক ভেস্তে দিল পুলিশ। আসাম সরকার বড় পদক্ষেপ নিয়েছে, স্বাস্থ্য, মহাসড়ক ও উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং এক হৃদয় বিদারক ঘটনা, মিজোরামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অসমের শ্রীভূমি করিমগঞ্জ জেলার 3 যুবকের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, দীর্ঘদিন রেশন তোলেন না, এবার বাতিল হবে রেশন কার্ড। বড় সিদ্ধান্ত সরকারের। সরকার রেশন কার্ডের বিষয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার এমন কার্ডধারীদের বিষয়ে তদন্ত শুরু করেছে যারা দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেনি। খাদ্য দপ্তর এমন বহু রেশন কার্ডধারীকে চিহ্নিত করেছে যারা মাসের পর মাস কোনো রেশন সামগ্রী নেননি। সরকার রেশন কার্ডের বিষয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার এবং কার্ডধারীদের বিষয়ে তদন্ত শুরু করেছে যারা দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেনি। খাদ্য দপ্তর এমন বহু রেশন কার্ডধারীকে চিহ্নিত করেছে যারা মাসের পর মাস বা বছরের পর বছর ধরে কোনো রেশন সামগ্রী নেননি। বর্তমানে 8 লক্ষেরও বেশি রেশন কার্ড যাচাই বাছাইয়ের আওতায় রয়েছে। এই কার্ডগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্তে কোনো অনিয়ম ধরা পড়লে সেগুলো বাতিল করা হতে পারে। সরকারের বক্তব্য অনুযায়ী প্রকৃত ও অভাবী মানুষের কাছে, বিশেষ করে যারা নতুন রেশন কার্ড বা নাম সংযোজনের আবেদনে ঝুলে আছে, যাতে রেশন কার্ড পৌঁছয় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তদন্ত চলাকালীন এমন অনেক রেশন কার্ডের বিষয়টি সামনে এসেছে যেগুলি ডুপ্লিকেট এবং সন্দেহজনক কার্ডের মতো অনিয়ম দেখা যাচ্ছে। সরকার আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের 3রা জুনের মধ্যে তাদের রেশন কার্ড জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। যারা যোগ্য না হওয়া সত্ত্বেও এই প্রকল্পের সুবিধা নেওয়া অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই আপনি যদি 6 মাসের বা 1 বছর ধরে রেশন না নিয়ে থাকেন, তবে আপনার নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এছাড়া আপনার যদি 4 চাকার গাড়ি বা 5 একর বা তার বেশি জমি থাকে, অথবা আপনি আয়কর দেন, তবে আপনার রেশন কার্ড জমা দিন। তদন্তে ধরা পড়লে এই প্রকল্পের আওতায় আপনি যে সুবিধাগুলো নিয়েছেন তার জন্য আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা জরিমানা ধার্য হতে পারে। নতুন সদস্যদের নাম যুক্ত হওয়ার জন্য আধার ভিত্তিক কেওয়াইসি আবশ্যক। বায়োমেট্রিক যাচাইকরণের পরেই রেশন কার্ডে নাম অন্তর্ভুক্ত করা হবে। যাচাইকরণ ছাড়া কোনো নতুন সদস্যের নাম যুক্ত করা হবে না। এই সব সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড সরকার। অপরদিকে রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে সরব কংগ্রেস, বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস। ইন্দিরা ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। এর জেরে ইন্দিরা ভবনের সামনের কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা কংগ্রেসের অভিযোগ, রাম মন্দিরের অর্থ ব্যবহারে অনিয়ম এবং আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে এলেও এখনো পর্যন্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেওয়া হয়নি। এর প্রতিবাদে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলেও প্রশাসন অনুমতি না দিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে কর্মসূচিতে বাধা দেয় বলে দাবি তাদের। কংগ্রেস নেতাদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, কিন্তু সেই অধিকার প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। অন্যদিকে প্রশাসনিক সূত্রের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই কারণে বিক্ষোভ মিছিলের ওপর বাধা নিষেধ আরোপ করা হয়। জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাম মন্দিরের অর্থ সংক্রান্ত অভিযোগের স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। যদিও ঘটনাকে কেন্দ্র করে ইন্দিরা ভবন চত্বরে কিছু সময় উত্তেজনা বিরাজ করে, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শিলচরের শ্যামানন্দ লেন থেকে সংযোগ সেতু পর্যন্ত রাস্তার কাজের শুভ শিলান্যাস করেন বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী নাগরীয়
পাকি পথ নির্মাণ অচনী প্রকল্পের আওতায় 2025-26 অর্থ বছরে বরাদ্দ প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে শিলচরের শ্যামানন্দ লেন সংযোগ সেতু পয়েন্ট থেকে ইন্দ্রপ্রস্থ হোটেল পয়েন্ট পর্যন্ত রাস্তাটি নির্মাণ কাজের শুভ শিলান্যাস করে শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই রাস্তা নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে এবং স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে। বিধায়ক ডক্টর রাজদীপ রায় বলেন, ঠিকাদার ও স্থানীয় জনগণকে একযোগে কাজের মান বজায় রাখার উপর জোর দেন এবং সবাই যাতে যৌথভাবে নজর রাখেন সেভাবে অনুরোধ জানান। অনুষ্ঠানে শিলচর ডেভেলপমেন্ট অথরিটি প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব, পুলক দাস, সুধাংশু শেখর ভট্টাচার্য, কাজল রায়, বিপ্লব দে, বিনয় চন্দ্র, রণজিৎ রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক ডক্টর রাজদীপ রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। অপরদিকে কন্টেনার ভর্তি গরু উদ্ধার, বিহার আসাম পাচার চক্রের ছক ভেস্তে দিল পুলিশ। গরু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল ফাঁসি দেওয়া বিধাননগর থানার পুলিশ। বিহার থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ এমন একটি কন্টেইনার থেকে 20টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর মুরালীগঞ্জ চেকপোস্টে 27 নম্বর জাতীয় সড়কে নিয়মিত নাকা তল্লাশির সময় কলকাতা শিলিগুড়িগামী একটি সন্দেহজনক কন্টেনার আটক করা হয়। তল্লাশিতে কন্টেনারের ভেতরে 20টি গরু উদ্ধার হয়। চালকের কাছে গবাদি পশু পরিবহনের বৈধ নথি চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এরপরই চালক পুরুষোত্তম কুমারকে গ্রেপ্তার করে বিধাননগর থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া গরুগুলিকে নিরাপদে খোয়াড়ে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গরুগুলি বিহার থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তার আগেই পুলিশের তৎপরতায় এই পরিকল্পনা ভেস্তে যায়। দ্রুতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ। অপরদিকে আসাম সরকার বড় পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য, মহাসড়ক ও উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবি করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আসামের জনস্বাস্থ্য ব্যবস্থা দেশের অন্যতম সেরা স্বাস্থ্য মডেল পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান যে কেন্দ্রীয় সরকার আসামে NH-15 সম্প্রসারণের জন্য প্রায় 15,431 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এর ফলে সড়ক যোগাযোগ, বাণিজ্য এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে রাজ্য সরকার জানিয়েছে যে গত বছর থেকে 62 জন অভিযুক্ত ভুয়ো ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার পরিকাঠামো, স্বাস্থ্য এবং উন্নয়ন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়েছে এবং সেগুলো অগ্রগতির উপর জোর দিয়েছে। অপরদিকে মিজোরামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রীভূমির 3 যুবকের। মিজোরামের কলাশির জেলার ভেংলাই ইস্ট ও দিয়াকাউন সীমান্তবর্তী শিলচর রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রীভূমি জেলার 3 যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরো 2 জন গুরুতর আহত হন। সূত্রে জানা গেছে, আইজলগামী একটি ওয়াগন আর গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় লরিটি প্রায় 50 মিটার দূরে উল্টে পড়ে এবং ওয়াগন আর গাড়িটি লরির নিচে চাপা পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা গাড়িতে আটকে পড়া 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে ঘটনাস্থলে 3 যুবকের মৃত্যু হয়। ভোরের দিকে দীর্ঘ উদ্ধার অভিযানের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকার হাগারগুল গ্রামের বাসিন্দা সুলেমান আলী, 27 বছর বয়সী ছেলে সাদ্দাম হোসেন, গোলছড়া কাজীটিরার বাসিন্দা রিয়াজ উদ্দিনের 25 বছর বয়সী ছেলে মাসুক আহমেদ এবং মইজউদ্দিনের 19 বছর বয়সী ছেলে খালেদ আহমদ। খবর পেয়ে পুলিশ এবং ওয়াগন এম সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীভূমির 3 তরুণের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।